হেই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। শুভ সকাল বলার আগে একটা কথা বলে দিই, ট্রেনে বসে গেছি আর আমার শাশুড়ি মা তার নেশা খড়িয়ে গেছে, তাই জর্দা পান সুপারি খাওয়া শুরু করে দিয়েছে। আর একদিকে আমার দুই ছেলে প্রচন্ড ট্রেনে উঠে মজা করছে। এদিকে দেখো বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেছে, সঙ্গে বাড়িতে এসে ফ্রেশ হয়ে গেছি, খাওয়া দাওয়াও সেরে নিয়েছি আর এখন যাচ্ছি বিয়ে বাড়ি। তো চলো তাড়াতাড়ি বিয়ে বাড়ি যাওয়া যাক। এটা হলো বিয়ে বাড়ির গেট, আর গেটটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম, সঙ্গে আমিও এন্ট্রি ভিডিওটা দেখিয়ে দিলাম। তো কেমন হয়েছে প্যান্ডেলটা। আর এই যে মনে হচ্ছে দুর্গাবাড়ি এসেছি, মানে দুর্গাপুজোতে ঘুরতে এসেছি, এরকম লাইটিং লাগিয়েছে। এন্ট্রি করার পরে সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আমিও ছেলেকে নিয়ে বসে গেছি মাসির সাথে খাওয়ার খেতে। এখন খাওয়া দাওয়ার পর্বটা সারবো, তার আগে মামিদেরকেও দেখিয়ে দিলাম। মামিরাও কিন্তু হেব্বি সেজেছে আর দারুণ লাগছে সবাইকে দেখতে। তারপরে ফটো তোলার পালা। এদিকে দেখো মামি, ভাগ্নি, মাসি সবাই মিলে ফটো তুলে নাচবাজ করে নিয়েছি। আর এবার যাচ্ছি ডান্সের ওখানে, মানে বক্সের ওখানে। এখানে গিয়ে প্রচন্ড পরিমাণে এনজয় করেছিলাম সবাই মিলে, তোমরা দেখতেই পাচ্ছ কম বেশি। বাড়িতে আসলে সবার সাথে দেখা হয়, সবাই একখানে জয়েন হয়ে যায়। বিয়ের পরে যে মানুষগুলোকে বছরকে বছর ধরে দেখতে পায় না, সেই মানুষগুলোকে এই অনুষ্ঠানের সময় আর কি, বা যে কোনো ওকেশনের সময় বাড়িতে দেখতে পাই বা কাছে পাই, সেই জিনিসটা খুবই ভালো লাগে। আর হ্যাঁ, অনেক দিন পরে অনেকগুলো মানুষকে কাছে পেয়েছি যাদের সাথে বছরকে বছর ধরে কোনো সম্পর্ক নেই বললেই চলে। দাঁড়াও, নাচগুলো একটু অডিও শুনিয়ে তারপর তোমাদের একটু দেখিয়ে দেওয়া যাক। তো দেখতেই পেলে প্রচণ্ড পরিমাণে ধুমধারাক্কা নাচ চলছে। আর বিশ্বাস করো, এই একটা দিন বা এই একটা সময় যেখানে আমরা দূর দূরান্ত থেকে আত্মীয় স্বজন যারা আছে, পরিচিত সবাই একখানে জয়েন হই, আর যাদের সাথে সেদিনই কথা হয় বা দেখা সাক্ষাৎ হয়, সত্যি এই দিনটাকে খুব মিস করব। আর এরপরে কবে তাদের সাথে, মাসিদের সাথে দেখা হবে আবার জানি না। তবে নিজের সংসার হয়ে যাওয়ার পরে সত্যি আর টাইম পাই না কারো বাড়ি ঘুরতে যাওয়ার। তবে আমি চেষ্টা করি সবার সাথে সম্পর্ক রাখার, কিন্তু কিছু কিছু সময় থাকে যেটা আর কি এই সম্পর্কগুলোকে ধরে রাখা যায় না বললেই চলে। তো এদিকে আমরা সত্যি ডিজের এখানে এসে প্রচণ্ড পরিমাণে আনন্দ উপভোগ করেছি। আর এই বিয়েটা সত্যি স্মরণীয়, যেহেতু এটা আমাদের বাড়ির লাস্ট বিয়ে। এরপরে আছে ভাইরা, আর ভাইদের বিয়ে কবে হবে সেটা সত্যিই জানা নেই। তাদের বিয়ে ভালো করে হবে আদৌ, না তারা প্রেম করে পালিয়ে আনবে সেটারও ঠিক নেই, তাই না? বলে না, বেশি আশা করা যায় না।